কয়েকদিন ধরে এত গরম পড়ছে, এই গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে আমি ঘুম থেকে উঠেই ভেবেছি যে আজকে রান্নাটা কমপ্লিট করে রাখবো, তারপরে বাকি কাজকর্ম করব। তো অন্যান্য দিন রান্নাঘরে ঢুকে বরের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, কেননা কারোর কথা সহ্য হচ্ছে না। আর আজকে হচ্ছে শুক্রবার, আমার ছেলে বাড়িতে আছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি আজকে রান্নাটা করি। অন্যান্য দিন না ঠিক টাইমে ছেলেটা খেতে পারে না, তো সেই জন্য আজকে রান্নাটা করছি। তো দেখো খাবারটা রেডি। আর আজকে একদম পুরো হালকা পাতলা করেছি গরমের জন্য। লেবু, ডাল, মাছের চচ্চড়ি করেছি, আর ওল ভাতে দিয়েছিলাম, আর আলু দিয়ে করলা দিয়ে সর্ষা বাটা। তো এটা আমি ইউটিউব দেখে বানাই, একবার বানিয়ে দিয়েছিলাম ওদেরকে, তো আমার বরের ভালো লেগেছে, মাঝে মধ্যেই বলে বানাও, তো আজকে বানিয়েছি। আর ভাবলাম যে আলু দিয়ে করলা দিয়ে ভাজবো, তো বললো যে এটাই করো, ওটাই করলাম। আর দেখতে পাচ্ছ রোদ নেই, কিন্তু প্রচণ্ড রোদের তাপ। তো এখন স্নান তো হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে তারপর এসিটাকে চালিয়ে একটু শুবো। মনে হয় যে সবসময় এসিটাকে চালিয়ে ঘরের মধ্যে বসে থাকি, ঘরের কাজগুলোই করি, আর রান্নাঘরে না ঢুকতে আর ভালো লাগে না। তো মাঝে মধ্যে অর্ডার করে নেয় বর, কিন্তু বাইরের খাবার কি আর প্রতিটা দিন অর্ডার করে নেওয়া তো সম্ভব না, তাই না? আর বাইরের খাবার খাওয়া তো ভালোও না। আমরা ঘরে যেইভাবে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, তো বাইরে কি সেভাবে হয়? অনেকে করে পরিষ্কার, অনেকে করে না, সবার কথা বলছি না। আর আমাদের জবা ফুল গাছে যে কি হয়েছে, প্রায় 1 বছর হতে যাচ্ছে, কোনো ফুল ফুটছে না। তো গাছের একটাও পাতা ছিল না, তো ভাবছিলাম যে হয়তো মারা গেছে। আর ওটা আমার শাশুড়ি লাগিয়ে গেছিলো, তো সেই জন্য একটু লাগছিল, মানে কেমন লাগছিল যে শাশুড়ির হাতের গাছটা মারা যাচ্ছে, আর কি ফুল পাবো না। মানে এত ফুল ফুটতো জবা ফুল গাছে, গাছটা পুরো লাল হয়ে থাকতো। তো তারপরে এখন দেখছি যে না, সব পাতাগুলো ঝরে গাছ শুকিয়ে গেছিলো, এখন আবার অনেক কচি পাতা বেরিয়েছে। আর আমার ঘরে তো তারা মা আছে, মা মঙ্গলচণ্ডী আছে, ওদেরকে জবা ফুল দিতে হয়। তো একটা কাকিমা এসে দিয়ে যায়, মানে ও কাকিমাদের বাড়ির অনেক ফুল আছে, তো সেই জন্য দিয়ে যায় এমনি প্রতিটা দিন সকালবেলায়। আর সিংহাসন সাজিয়ে পুজো দিতে এত ভালো লাগে। মাঝে মধ্যে ফুল পাই না, এমনি পুজো দিই, তো একদম পুরো ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। আমি এখন এসেছি ছোট মেয়েদের বাড়ি, ছোট ঠাকুমার বাড়ি হচ্ছে হাওয়া খেতে। কি সুন্দর চারিপাশটা। বেশিরভাগ সময় কাটে আমার রান্নাঘরের মধ্যে। আমার কাজটাই হচ্ছে বারবার রান্না করা। আর একটু বিকেলবেলায় গিয়েছিলাম পাশে একটা ঠাকুমার বাড়িতে, তো ঘরের মধ্যে না সবসময় ভালো লাগে না। তারপরে দেখো বর আবার রাতে চিকেন নিয়ে চলে এসছে, আর আমার ছেলে গেছে হচ্ছে পড়তে। তো পড়ে এসেই অন্যান্য সাবজেক্ট ওকে পড়াবো, তারপরে খেতে দেবো। তো ভাবলাম যে বসে না থেকে টাইম নষ্ট না করে আমি রান্নাটা করে নিই। আর যখনই রাতে চিকেন করি তখন কিন্তু পুরো তেল ছাড়াই রান্না করতে হয়, বর তেল ছাড়াই খাবে, মানে খেতে হয় ওকে আর কি। আর এদিকে দু রকমের ময়দা মাখতে হবে। তো প্রথমে আমি শ্বশুরেরটা মেখে নিচ্ছি, তারপরে হচ্ছে বরেরটা। আর বরের একটা ময়দা আছে যেটা বর খায়, তো সেটা না একদম পুরো, মানে দাম অনেক, কিন্তু খেতে একদম পুরো ভালো না, কেমনই যেন খেতে, মানে তেতো। তো শ্বশুরকে 2-1 দিন দিয়েছিলাম, তো শ্বশুর বলছে আমাকে এই ময়দা দিও না, তুমি অন্য ময়দা দিও। তো সেই জন্য শ্বশুরের জন্য, আমার জন্য, ছেলের জন্য একটা ময়দা, আর বরের জন্য আলাদা ময়দা। আর এখানে এই চিকেনের মধ্যে কী কী মশলা দিয়েছে আমার বড়, আমি জানি না, এটা অনলাইন থেকে অর্ডার করেছি মশলাটা। তো বললো যে এয়ার ফ্রায়ারে হচ্ছে দিয়ে তুমি এটা করো। তো কীভাবে করতে হয় আমি নিজে জানি না, তো আমাকে যেইভাবে বলে দিয়েছে, যতটা বলেছে আমি সেই মাপ করে দিয়েছিলাম। ওটার নাম হচ্ছে তন্দুরি চিকেন বানানোর জন্য সব কী কী মশলা দিয়েছিল। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি, বাবার ছেলে বের করে খেয়েছে। আর এইদিকে দেখো, এই চিকেনের, মানে পোলট্রি মুরগির না কষাতেই আমার অর্ধেক গ্যাস প্রায় শেষ হয়ে যায়। আর এদিকে রুটিও করছি, কতক্ষণে কমপ্লিট করে ঘরে ঢুকবো তাই ভাবছি। আর বাবার ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে দিলাম। সকালবেলা উঠে না এই ঠোকাটা দেখতে একদম ভালো লাগে না। আর একদম বাসন কুসনগুলো গুছিয়ে রাখলাম, খাঁচাটাকে বাইরে বের করে রাখবো। তো চলো, আর গরমে ভালো লাগছে না, টাটা, গুড নাইট।